আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসে আজকে ক্লাসে শিখব বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। এখানে 4.1 এই অধ্যায়ে আমরা বেসিক ক্লাস করব মূলত আজকে, এবং পরবর্তীতে আমাদের আরেকটি ক্লাস হবে উদাহরণের উপরে, এবং পরবর্তীতে অনুশীলনী অঙ্কগুলোর সমাধান হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা শিখব বেসিক ক্লাস সম্পর্কে। তো বীজগণিত রাশি সংজ্ঞা জানার আগে আমাদের জানতে হবে যে চলক এবং প্রক্রিয়ার চিহ্ন কী। এখন আমরা প্রথমে জানব চলক কী। এর পূর্বে আমাদের প্রয়োজন প্রতীক সম্পর্কে জানার। তাহলে আমরা প্রথমে জানব যে গাণিতিক প্রতীক কী। গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক হলো যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য গাণিতিক সমস্যা সমাধানের জন্য তাহলে গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয়, প্রতীক ব্যবহার করা হয় তাদের গাণিতিক প্রতীক বলে। গাণিতিক প্রতীক বলে। তাহলে আমরা দেখলাম যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা যে সকল প্রতীক ব্যবহার করি তাদেরকে আমরা বলবো গাণিতিক প্রতীক। এখন গাণিতিক প্রতীক দুই ধরনের হয়। গাণিতিক প্রতীক দুই ধরনের বা দুই প্রকার। এক, সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক কোনগুলো? দেখো, আমরা সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো কি আমরা প্রতীক ব্যবহার করি। মূলত আমরা এখানে 10টি প্রতীক আছে, এই 10টি প্রতীকের সাহায্যে আমরা সংখ্যাগুলোকে প্রকাশ করে থাকি। তাই এই 10টি প্রতীককে বলা হয় সংখ্যা প্রতীক। এরপর দেখব আক্ষরিক প্রতীক। আক্ষরিক প্রতীক। দেখো, আক্ষরিক প্রতীকটা কেমন? আক্ষরিক অর্থ কি? অক্ষর। অর্থাৎ আমরা এই যে বীজগণিতের ক্ষেত্রে বলো অথবা কি পাটিগণিতের ক্ষেত্রে আমরা কিছু অক্ষর ব্যবহার করি। যেমন বীজগণিতের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এ, বি, এক্স, ওয়াই ইত্যাদি। তাহলে এই যে এ, বি, এক্স, ওয়াই এগুলোকে বলা হয় আক্ষরিক প্রতীক। এখন আমরা দেখব চলক কি। এখন আমরা দেখব চলক। চলকের ইংরেজি হলো ভেরিয়েবল। ভেরিয়েবল। ভেরিয়েবল অর্থ কি? বিভিন্ন। অর্থাৎ যে বিভিন্ন মান ধারণ করতে পারবে বা বিভিন্ন মান প্রকাশ করতে পারবে তাকে আমরা বলবো মূলত চলক। তাহলে আমরা লিখতে পারি যে যে রাশি মান অজানা অজানা বা অজ্ঞাত অজ্ঞাত তাই চলক। চলক মূলত অক্ষর প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে কিছু বৈশিষ্ট্য লিখতে পারি চলকের। আমরা কিছু বৈশিষ্ট্য লিখতে পারি। এক, চলক অক্ষর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অক্ষর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। দুই, চলক কি বিভিন্ন মান ধারণ করতে পারে। চলক
বিভিন্ন মান ধারণ করতে পারে, ধারণ করতে পারে। এরপর লিখতে পারি যে চলকের মান পরিবর্তনশীল, চলকের মান পরিবর্তনশীল। এবং তাহলে কী লিখলাম এখানে যে চলক অক্ষর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, চলকের মান পরিবর্তনশীল। আবার এখানে একটা জানি সংজ্ঞার মধ্যে লিখছি কি যে চলকের মান কি অজানা, তাহলে লিখে দেই চলকের মান অজানা বা অজ্ঞাত, অজ্ঞাত। তাহলে আশা করি যাই আমরা চলক সম্পর্কে বুঝতে পারছি। এখন আমরা দেখব সহগ কি। আমরা দেখি সহগ কি। সহগ হলো মূলত যে চলকের সাথে যে সকল অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীক গুণ অবস্থায় থাকে তাদেরকে আমরা বলবো সহগ। তাহলে আমরা লিখতে পারি যে চলকের সাথে যে সকল সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণ অবস্থায় থাকে, থাকে তাদের ওই চলকের আমরা বলবো কি সহগ, তাদের সহগ বলে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে চলকের সাথে যে সকল সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণ অবস্থায় থাকে তাদেরকে বলা হয়েছে কি সহগ। তাহলে বলতে পারি আমরা সহগ দুই ধরনের বা দুই প্রকার। এক সাংখ্যিক সহগ, দুই আক্ষরিক সহগ। সাংখ্যিক সহগ সংখ্যা দ্বারা থাকবে। যেমন আমি যদি বলি যে 2x দাও, সাংখ্যিক সহগ কি 2x লিখলাম এখানে আমরা। তাহলে আমরা x হলো কি জানি চলক, আর এই যে x এর সাথে 2 কে গুণ অবস্থা আছে, তাহলে আমরা লিখতে পারি x এর সহগ 2। এই দুইটা হলো x এর সাংখ্যিক সহগ। আবার যদি লেখা হয় যে ax, তাহলে এখানে x হলো চলক, x এর সহগ হলো কি a, এই এটা হলো এর আক্ষরিক সহগ। আবার যদি কোথাও দেখা যায় যে যেমন আমি যদি লিখি যে -x, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে x এর সহগ তাহলে কেমন, যেখানে কোনো সংখ্যা বা অক্ষর স্পষ্ট থাকবে না সেখানে আমরা বুঝে নেব যে ওখানে সহগ হলো কি 1। আর আরেকটা জিনিস হলো যে সহগ সবসময় চিহ্নযুক্ত হয়, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা লিখতে পারি x এর সহগ -1। তাহলে আশা করা যায় সহগ সম্পর্কে বুঝতে পারছি। এখন আমরা দেখব যে বীজগণিত রাশির সংজ্ঞাটা কেমন হয়। তাহলে তার আগে একটা জিনিস দরকার যে প্রক্রিয়া চিহ্ন কি। আমরা জানি যে গাণিতিকভাবে আমরা যদি কোনো সমস্যার সমাধান করতে যাই তাহলে আমরা 4 প্রক্রিয়ায় সাধারণত সমস্যার সমাধান করি। 4 প্রক্রিয়াগুলো কি কি দেখো। একটি প্রক্রিয়া হলো যোগ, 2 বিয়োগ, 3 গুণ, 4 ভাগ। দেখো তাহলে আমরা মূলত 4টা প্রক্রিয়ায়, এই যে প্রক্রিয়া সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা 4টা প্রক্রিয়া ব্যবহার করি। এই 4টা প্রক্রিয়ায় আমরা যে চিহ্নগুলো ব্যবহার করব এদেরকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। তাহলে যোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি
এটা প্লাস, আমার বীজগণিতের ক্ষেত্রে একে বলবো প্লাস। তারপর মাইনাস, একে বলবো আমরা মাইনাস। তারপরে গুণ, এই গুণটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি ফোঁটা দ্বারা, তাহলে এর নাম হলো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন বা ইনটু। আর ভাগ হলো ডিভিশন। আচ্ছা, বাংলা লিখি ডিভিশন। তাহলে দেখলাম যে আমরা যদি কোনো সমস্যার সমাধান করতে যাই তাহলে 4টা প্রক্রিয়া দরকার, এক যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর এই প্রক্রিয়াগুলোকে আমরা যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাদেরকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলি। তাহলে আমরা এখন সহজেই বীজগণিতীয় রাশির সংজ্ঞা দিতে পারি এভাবে যে চলক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। বীজগণিতীয় রাশি বলে। তাহলে বীজগণিত রাশি কীভাবে লিখতে পারি? দেখো যে এক্স প্লাস 2y মাইনাস 3, এই যে একটা কি, একটা বীজগণিতীয় রাশি যেখানে চলক আছে এবং প্রক্রিয়া চিহ্ন আছে। এই চলক এবং প্রক্রিয়া চিহ্নের যে অর্থবোধক বিন্যাস, এটাকে মূলত বলা হয় বীজগণিতীয় রাশি। এখন আমরা এই অধ্যায়ের যে কিছু বেসিক বিষয় আছে গুণ করার জন্য, সেটা এখন জানবো। দেখো, গুণের বিনিময় বিধি কেমন হয়। গুণের বিনিময় বিধি বিনিময় বিধি মূলত হলো যে আমরা গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করব। এখন গুণ্য গুণকটা কেমন? দেখো, আমরা যদি 5কে আমরা 3 দ্বারা গুণন করি, যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। আর যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। আর গুণ করার পর যে ফল পাবো আমরা, এটাকে বলা হয় গুণ ফল। এখন তাহলে এই যে আমরা গুণ্য এবং গুণকের স্থান যদি পরিবর্তন করি আর এজন্য যদি মানে কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা একে বলবো গুণের বিনিময় বিধি। যেমন এ গুণন বি, আমরা স্থান পরিবর্তন করে দেব বি গুণন এ। এক্ষেত্রে মানের যদি পরিবর্তন না হয়, এটা হলো গুণের বিনিময় বিধি। তাহলে আমরা জিনিসটি যদি প্রমাণ করি যে 2 গুণন 3 দিলাম, এখানে কি 3 গুণন 2। দেখো এই পাশে কি 6 হয়, এই পাশেও 6 হয়। শুধু আমরা কী করছি, গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করেছি। যেহেতু মানের পরিবর্তন হয়নি, তাহলে এটা গুণের বিনিময় বিধি। এবার দেখব গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি, দেখো গুণের সংযোগ বিধি। তো গুণের সংযোগ বিধি কেমন? দেখো, যদি আমরা বীজগণিত রাশি 3টা রাশি ধরি, যে এ বি সি 3টি বীজগণিত রাশি, তাহলে আমরা লিখতে পারি এভাবে যে এ গুণন বি ব্র্যাকেট দেই সি সমান, এবার আমরা বির সাথে কারে যুক্ত করব? সিকে। তাহলে এ গুণন বি গুণন সি। এই দেখো, এখানে এ গুণন ছিল বির সাথে, এবার বি গুণন হলো কার সাথে? এখানে সির সাথে। এটা কি সংযোগ বিধি। এবার আমরা দেখব যে গুণের কিভাবে সূচকের ক্ষেত্রে সমাধান করতে হয়। দেখো, আমি যদি লিখি যে এ পাওয়ার হলো এক্স গুণন এর পাওয়ার ওয়াই, খেয়াল করো এক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে ভিত্তি হলো দুটার কি এ, তাহলে আমরা একটা ভিত্তি এ কমন নিলাম। এবং যদি ভিত্তি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার হবে কি যোগ, তাহলে এক্স প্লাস ওয়াই। অথবা যদি এভাবে থাকে যে এর পাওয়ার এম, এর পাওয়ার আছে কি এন, আমরা জানি পাওয়ার এবং পাওয়ার কী হয়? গুণ হয়। তাহলে আমরা লিখতে পারি এ এম আর এন গুণ করলে হয় এম এন। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা গাণিতিক ব্যাখ্যা দিই কেমন হবে? 2 পাওয়ার হলো কি 3
গুণন 2 পাওয়ার হলো কি 2। তাহলে আমরা লিখব কী হবে, একটা 2 কমন নিলাম, এবার আমরা কি পাওয়ার যোগ করে দেব, তাহলে কী হয় 2 পাওয়ার 5। এক্ষেত্রে 2 পাওয়ার 3, তার পাওয়ার দিলাম কি 2। এবার তাহলে কী লেখা যায় 2 3 দুগুণে 6। আশা করা যায় বুঝতে পারছো। তো আমরা যদি গুণ করতে যাই সেক্ষেত্রে চিহ্নের কি গুণ করতে হয়। যদি একই জাতীয় চিহ্ন হয়, একই জাতীয় চিহ্নের গুণ সবসময় কী হবে, প্লাস হবে। আর যদি ভিন্ন জাতীয় হয়, যদি ভিন্ন জাতীয় চিহ্নের গুণ সবসময় কী হবে, মাইনাস হবে। অর্থাৎ একই জাতীয় মানে কি প্লাস, এবং আমি যদি কি প্লাস গুণন করি তাহলে হবে কি প্লাস, মাইনাস গুণন মাইনাস প্লাস হবে, মানে একই জাতীয় রাশি চিহ্ন। যদি বলি প্লাস ইন্টু মাইনাস কী হবে, তাহলে মাইনাস হবে। তাহলে আর এখানে আরেকটি বিষয় আছে যে গুণের বন্টন বিধি কেমন হয়। গুণের বন্টন বিধি, বন্টন, আচ্ছা গুণের বন্টন বিধি, বন্টন মানে কি ভাগ করে দেওয়া। অর্থাৎ যদি বিষয়টা এমন থাকে যে 2 ইন্টু এ প্লাস বি, দেখো আমরা এক্ষেত্রে 2কে কী করব, এ এবং বির সাথে ভাগ করে দিয়ে দিব। তাহলে 2 এ প্লাস 2 আবার কাকে দেবো, বিকে দেবো 2 বি। তাহলে এই প্রক্রিয়াটা হলো গুণের বন্টন বিধি। অর্থাৎ জিনিসটা যদি এরকম থাকে আবার যে এ ইন্টু এম প্লাস এন প্লাস, তাহলে আমরা কীভাবে করবো, গুণের বন্টন বিধি লিখবো এ এম প্লাস এ এন প্লাস ডট ডট। অর্থাৎ এভাবে এটা কি সবার সাথে গুণ হয়ে যাবে। তাহলে আশা করা যায় আমাদের এই বেসিক ক্লাস মোটামুটি সবাই বুঝতে পারছো। এরপর আমাদের ক্লাস থাকবে অধ্যায়ের উদাহরণ এবং কাজ সম্পর্কে। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।